প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি গরুর চামড়া দিয়ে কিভাবে বিশাল আকৃতির একটি তবলা তৈরি করা হয়। তবলা হলো বাংলা সংস্কৃতির এক অমূল্য বাদ্যযন্ত্র। সুরের এই বাদ্যযন্ত্রটির পিছনে রয়েছে দক্ষ কারিগরের নিখুঁত হাতের কাজ এবং গরুর চামড়ার সূক্ষ্ম ব্যবহার। চলুন দেখে নেই কিভাবে গরুর চামড়া থেকে শুরু করে তবলা তৈরির এক নিখুঁত যাত্রা। তবলার ত্বক তৈরি হয় মূলত গরুর চামড়া থেকে। এই চামড়া সংগ্রহ করা হয় কসাইখানা বা ট্যানারি থেকে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এই লোকটি চামড়াটিকে গলিত চুনা পাথর দিয়ে মিশ্রিত করে নিল। তারপর গলিত চুনা পাথর মিশ্রিত এই চামড়াটিকে একটা বিশাল বড় ড্রামের মধ্যে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হলো। 24 ঘন্টা পার হওয়ার পর চামড়াটিকে ড্রাম থেকে তুলে সেই টেবিলের উপরে বিছিয়ে দিল এবং দেখতেই পাচ্ছেন সেই চামড়ার উপরে যে গরুর লোম থাকে সেই লোমগুলো একটা লোহার ধাতবের সাহায্যে লোমগুলোকে তুলে ফেলা হচ্ছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন চামড়া থেকে লোমগুলো তোলার পর চামড়াটা একদম ধবধবে সাদা হয়ে গেছে। সে মূলত প্রথমে একটা চামড়া নিয়েছিল, একটা চামড়াকে কেটে দুই ভাগে বিভক্ত করে নিয়েছে, কারণ তবলার দুই পাশে দুইটি চামড়ার প্রয়োজন। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে চামড়াগুলোকে কেন গোল করা হয়েছে। আসলে তবলার সাইজ তো গোলাকৃতির হয়ে থাকে, এই জন্য চামড়াগুলোকে গোলাকৃতিকভাবে কাটা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সে একটা কাঠের গুঁড়ি সংগ্রহ করলো এবং সেটাকে মেপে নিল একটা সুতার সাহায্যে, এবং তারপর বাঁকা একটা লোহার বস্তু দিয়ে সে তবলার আকৃতি করে সে কাঠের গুঁড়িটাকে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন সে কত সুন্দরভাবে কাঠের গুঁড়িটাকে মেপে মেপে দাগ দিয়ে নিচ্ছে, যাতে সে এই মাপ অনুযায়ী কাঠের গুঁড়িটাকে কাটতে পারে। পরবর্তী ধাপে সে একটা ব্লেডের সাহায্যে ওই মাপ অনুযায়ী কাঠের গুঁড়ি থেকে সে কাঠ সংগ্রহ করতে থাকে। একটু বাঁকা করে সে কাটতে থাকে। বাঁকা করে মানে সে একটু গোলাকৃতিক ভাবে কেটে নিচ্ছে, কারণ তবলাটা তো একটু গোলাকৃতিকই হবে। কতটা নিখুঁত ও সূক্ষ্মভাবে এই কাঠগুলো সে একটা ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছে। সে ধাপে ধাপে প্রত্যেকটি কাঠ কেটে নিয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন কাঠের দুই পাশে ঘষে ঘষে কাঠটাকে ফিনিশিং করা হচ্ছে। একে একে প্রত্যেকটা কাঠকে সে এভাবে ফিনিশিং করে নিচ্ছে, যাতে করে সে তবলাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে সে বসিয়ে নিতে পারবে। এই জন্য সে দুই পাশে এবং সামনে পিছনে ফিনিশিং করে নিচ্ছে ঘষে ঘষে, এবং প্রত্যেকটি কাঠকে সে একটা নির্দিষ্ট পরিমাপে মেপে নিচ্ছে ঘষার পরে যে তার মাপ ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, কতটা সূক্ষ্ম কারিগর হলে এভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব। আজ তো একটা কাঠের গুঁড়িকে কেটে সম্পূর্ণ একটা তবলার কাঠে পরিণত করেছে। তারপর চারপাশে চারটা গাছের ডালকে পুঁতি দিয়ে সেটাতে সুতো বেঁধে সুতোর চারপাশে সেই কাঠগুলোকে সে বসিয়ে দিচ্ছে। শুধু যে কাঠগুলোকে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছে তা নয় ব্যাপারটা। কাঠগুলোকে সাজিয়ে বসানোর সময় তখন এক প্রকার আঠা অথবা ঘাম দিয়ে সে লাগিয়ে নিচ্ছে, যাতে কোনোভাবে এই তবলার ভিতরে হাওয়া প্রবেশ না করে। খুবই সুদক্ষভাবে সূক্ষ্ম হাতে সে কাঠগুলোকে একের পর এক সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটা প্রায় প্রস্তুত হয়ে গেছে। এবং এই কাঠের চারপাশে যে একটা দড়ি বাঁধা হয়েছে সে দড়ি দিয়ে কাঠগুলোকে টাইট দিয়ে নিচ্ছে, যাতে কোনো ধরনের ফাঁকা না থাকে। তারপর দেখতে পাচ্ছেন একটা বাটালের সাহায্যে এই তবলার কাঠগুলোকে ঘষে একদম ফিনিশিং করে নেওয়া হয়েছে। পূর্বে যে চামড়াগুলোকে কেটে পরিষ্কার করে রোদ্রে শুকাতে দিয়েছে, চামড়াগুলোকে সেখান থেকে এখন নিয়ে নেওয়া হলো। এবং দেখতে পাচ্ছেন তবলার মাপ অনুযায়ী চামড়ার চারপাশে সে ছিদ্র করে নিচ্ছে, কারণ চামড়াগুলো তো অনেক মোটা আর দড়ি বাঁধার জন্য চামড়াগুলোকে অবশ্যই ছিদ্র করে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন কতটা সূক্ষ্মভাবে এই চামড়ার চারপাশে দড়িগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে তবলার চামড়া খুব শক্তভাবে বাঁধতে হয়। এই তবলা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে চামড়াটিকে খুব শক্তভাবে টেনে টেনে চারপাশ থেকে বাঁধতে হবে। দেখতেই পাচ্ছেন সে কতটা সূক্ষ্ম নিপুণভাবে এই চামড়াটিকে বেঁধে নিয়েছে। প্রিয় দর্শক, আপনি কি কখনো এভাবে তবলা তৈরি করতে দেখেছেন? যদি দেখে থাকেন কমেন্টস করে জানাবেন, আর যদি না দেখে থাকেন তাহলেও কমেন্টস করে জানাবেন। তারপর দেখতে পাচ্ছেন চামড়াটিকে খুব শক্তভাবে বেঁধে সে এই তবলার উপরে উঠে গেল। মূলত পরীক্ষা করে দেখা হচ্ছে যে চামড়াটাকে সঠিকভাবে বাঁধা হয়েছে কিনা, শক্ত হয়েছে কিনা, কারণ তবলার চামড়া কোনোভাবেই ঢিলিঢালা হওয়া যাবে না। তবলার উপরে উঠে লাপালাপি করে সে দেখলো যে চামড়াটা একটু ঢিলেঢালা রয়ে গেছে। তারপর সে আবারও চামড়াটাকে টাইট দেওয়ার চেষ্টা করছে।
তার শরীরে যতটা শক্তি আছে সে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে চামড়াটাকে টাইট দিচ্ছে একটা দড়িতে পেঁচিয়ে পেঁচিয়ে। এবার সে একটা প্লাস্টিকের হাতুড়ি দিয়ে তবলাটাকে আঘাত করে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা, শব্দ ঠিকঠাক হচ্ছে কিনা। তারপর সে তার হাতে থাকা কুড়ালের পিছনের অংশ দিয়ে এটাকে আরেকটু আঘাত করে টাইট দেওয়ার চেষ্টা করলো। এখন মূলত এই চামড়াটিকে জায়গা মতো আটকে রাখার আসল কাজ। তারপর তবলাটির চারপাশে কলম দিয়ে মেপে সেখানে সে স্ক্রু লাগিয়ে দিচ্ছে। এই স্ক্রুগুলোকে মূলত ফিন স্ক্রু বলা হয়। তারপর ধাপে ধাপে এই স্ক্রুগুলোকে তবলার চারপাশে মাপ অনুযায়ী আটকে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, সে তবলাটিকে কতটা দক্ষভাবে তৈরি করেছে এবং দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। আমি যখন ভিডিওটা প্রথমে দেখেছি তখন আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা তবলা সে তৈরি করবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তবলার দুই পাশেই চামড়ার ব্যবহার করতে হয়। প্রথমে এক পাশের চামড়াটিকে যেভাবে সে দক্ষতার সাথে লাগিয়েছে, তবলার এক পাশে প্রথমে যেভাবে দক্ষতার সাথে চামড়াটিকে লাগানো হয়েছে, এখন ঠিক ওই একইভাবে তবলার অপর প্রান্তে আরেকটি চামড়া সে লাগিয়ে নিল। তারপর তবলাটিকে ঘষে ঘষে চারপাশে খুবই সুন্দরভাবে ফিনিশিং করে নেওয়া হয়েছে। তবলাটিকে ফিনিশিং করার পরে নিখুঁত হাতে নিখুঁতভাবে তবলাটিতে খুবই সুন্দরভাবে ভার্নিশ করে দেওয়া হচ্ছে, যাতে করে তবলাটি দেখতে খুবই সুন্দর হয়। এখন দেখতে পাচ্ছেন তবলাটি একদম স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুত। ছোটবেলায় আমরা ব্যাকরণ বইতে পড়েছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলে এই ভিডিওটি তার একটি বাস্তব উদাহরণ।